যে আপনারা তো অনেক নারীর পোশাকের স্বাধীনতার কথা বলছেন, অনেক নারীর অধিকারের স্বাধীনতার কথা বলছেন, কিংবা নারীর নেতৃত্ব কেন আসছে না, নারী নেতৃত্ব কেন আসছে না প্রশ্ন আমাদের সব মিডিয়া থেকে আমাদের এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হচ্ছে। আমি প্রশ্নটা রেখে দিচ্ছি, এটা কিভাবে সম্ভব? এত বাধা বিপত্তি যদি বেরিয়ার তৈরি করে রাখেন চারপাশে, এটা সম্ভবটা কিভাবে? আমি যদি বলি, আমার প্রতিদ্বন্দ্বী সবাই আমি মনে করি অনেকেই যোগ্য আছেন, অনেকেই যোগ্যতার ভিত্তিতে এগিয়ে আছেন বা পিছিয়ে আছেন। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিন্তা করলে, ঢাকা বিশ্ববিদ্যালয় ওন করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়েই ভাবতে হবে। সেই জায়গায় আমি কিংবা আমার প্যানেলের ফার্স্ট স্লোগানই হচ্ছে ডিউ ফার্স্ট। আমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়ই শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ই কর্মক্ষেত্র। এরপরে গিয়ে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বীদেরকে আমি দেখি এক একজন দলীয় ব্যাকগ্রাউন্ডের আছেন, তারা দলীয় পারপাসে আছেন, দলীয় চিন্তাধারা আদর্শে তো আছেন, কিন্তু আমি তাদের থেকে আলাদা মনে করি। আমার কাছে কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড নেই, মাদার পার্টি নেই, ব্রাদার পার্টি নেই, আমার পিছুটান নেই, আমার কোনো সীমাবদ্ধতা নেই। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনের জন্য হচ্ছে ওপেন, আই এম ওপেন, এটা বলতে পারবো। আর আমার চিন্তা, আমার সংগ্রাম সবসময় আমি সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে কাজ করতে করতে যে রাজনৈতিক সচেতনতাটা লালন করেছি, সেখানে আমি অধিকার সচেতন এবং সংস্কার মনা একজন মানুষ। অধিকারের কাজ করতে গিয়ে আমি হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিবাদী হয়ে উঠেছি। অধিকারের আওয়াজে সোচ্চার হয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত, তথা সিনেট প্রাঙ্গণ থেকে রাজু আমার প্রতিবাদের স্বর ছিল সবসময় একনিষ্ঠ, বলিষ্ঠ। এবং সেই জায়গা থেকে আমি মনে করি আমাকে কেউ পিছু টান দিয়ে আটকে রাখার কোনো সাহস কখনো দেখাতে পারিনি, ইনশাল্লাহ আগামীতেও পারবে না। আমার কোনো পিছু টানের জায়গা থেকে বের হয়ে এসে আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি নিয়ে কথা বলবো বলেই আমি সকল প্রতিদ্বন্দ্বী কিংবা সকল দলীয় প্রতিদ্বন্দ্বী থেকে আমি আলাদা মনে করি নিজেকে। নির্বাচিত হলে কি করব, এটার চাইতে আমার মূল মুখ্য বিষয় হচ্ছে আমি এই যাবৎকালে যত যা করতে চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেগুলোর একটা দায়িত্বশীল অ্যাক্সেস পাবো। আমি যখন সেন্ট্রালে একজন এজিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এসে আমি দায়িত্ব পালন করতে পারবো, তখন নিশ্চয়ই আমার একটা বলার জায়গা থাকবে, আমার বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনদের কথাগুলো তুলে ধরার জায়গা থাকবে। আমি এতদিন যাবৎ ধরে ক্যাম্পাসের সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, প্রতিবাদ সংস্কার নিয়ে কাজ করেছি। সাহিত্য সংসদে ছিলাম, ডিবেটে ছিলাম, ডিবেটিং ক্লাবগুলোতে, তারপরে সোশ্যাল যে অর্গানাইজেশনগুলো, এগুলোর দায়িত্ব পালন করেছি। বর্তমানেও কিছু কিছু জায়গায় সভাপতি হিসেবে আছি কিংবা এইচআর হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও রাজনৈতিকভাবে সবসময় সোচ্চার এবং সচেতন। সেই জায়গা থেকে আমি আমার অধিকারের আওয়াজটা সবসময় গতানুগতিকভাবে নিয়ে এসেছি এবং আমি একজন নারী অধিকার কর্মী। তো নারী অধিকার সচেতন হিসেবে আমি বহ্নিশিখা সেন্ট্রাল অর্গানাইজার, এবং সেই জায়গা থেকে আমি আমার বিশ্ববিদ্যালয়ে নারী অধিকার হিসেবে সচেতক হিসেবে কাজ করে যাচ্ছি। সেই জায়গায় আমি মনে করবো আমার কার্যক্ষেত্রটাকে সাংগঠনিক এবং দায়িত্বশীল জায়গায় আনবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজিএস হিসেবে। তো আমার নতুন করে কাল্পনিক কিংবা অবাস্তব কোনো ইশতেহার দেওয়ার কিছু নেই। আমার কার্যক্ষেত্রটাকে স্ট্রংভাবে ঢাবির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বলবৎ করাই আমার প্রয়াস। ডাকসুতে আমাদের অনেক নারী প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি প্রার্থিতা দাখিল করেছে। আমি তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি সর্বপ্রথম, এবং তাদের সাহসকে স্যালুট জানাচ্ছি। এরকম একটা অনলাইন অরাজকতা, আমি অরাজকতা বলবো, বারবারই অরাজকতা বলবো, কারণ অনলাইন কোনো সিকিউরিটি নেই। আমাদের ভিডিওটা পাবলিক হয়ে গেলে, আমাদের কোনো ছবি পাবলিক হয়ে গেলে আমাদেরকে বডি শেমিং করা হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে। আমাদের যোগ্যতা, আমাদের কথা দিয়ে বিচার করার আগে আমার নারী, আমার বেশভূষ, আমার চেহারা, আমার এক্সপ্রেশন, হাঁটাচলা, এগুলো দিয়ে বিচার করা হচ্ছে, যেখানে আমরা অনেকেই হীনমন্যতায় ভুগি। তো সেই জায়গায় আমরা অনলাইন জায়গাটাকে পুরো অনিরাপদ মনে করছি। এবং অফলাইনেও আমরা অনেক ধরনের হেনস্থা দেখি, যেমন কাউকে ওড়না নিয়ে কথা বলা হচ্ছে, কে ওড়না কীভাবে রাখছে এটা নিয়ে কথা বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় এরিয়ায় কথা বলা হচ্ছে। কিছুদিন আগে আমাদের যে ছাত্রীবোনের ওড়না নিয়ে হয়রানি হয়েছে, কিংবা আবার হচ্ছে হিজাব পরলে হিজাব নিয়েও তাকে হয়রানি করা হচ্ছে। কিন্তু কেন একজন নারীকে নারী মানুষ হিসেবে তার যোগ্যতাকে চিন্তা করা হবে? সেই জায়গা থেকে আমরা যারা নারী প্রতিনিধি আছি, আমি সবাইকে আহ্বান জানাবো একত্র হওয়ার জন্য। আমরা সবাই একত্রভাবে ভয়েস রেজ করব, এবং আমি বিশ্বাস করি আমরা এখানে নারী প্রতিনিধি অনেকেই ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসব, এবং আমি আসি, আমার বোনেরা আসুক, এবং আমার ভাইয়েরাও নির্বাচিত হয়ে আসুক। আমরা সবাই একত্রে নারীদের বিরুদ্ধে যে হেনস্থা হচ্ছে, বডি শেমিং হচ্ছে, স্লাট শেমিং হচ্ছে, এবং হচ্ছে যে পরিমাণের নারীদেরকে অনিরাপদ ছেড়ে দেওয়া হচ্ছে, সে জায়গায় আমরা একত্র হয়ে কাজ করবে। এবং আমি যেহেতু একজন নারী সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছি, সেখানে ঢাবির এজিএস হিসেবে নির্বাচিত হয়ে কাজ করার গ্রাউন্ডে আমি আরও বেশি স্বতঃস্ফূর্ত হব। আমি প্রতিবাদ করেছি অনলাইনের যে কর্মকাণ্ডগুলো হয়। আমি একজন একক
নারী সত্তা হিসেবে আমি আমার প্রোফাইলে অবশ্যই আমরা যেটা করি আমাদের প্রোফাইলে প্রতিবাদী ভয়েসটা জারি করে আমি সেখানে খুব সুন্দরভাবেই লিখেছি, আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি নীতি নির্ধারকদের কাছে যে আপনারা তো অনেক নারীর পোশাকের স্বাধীনতার কথা বলছেন, অনেক নারীর অধিকারের স্বাধীনতার কথা বলছেন, কিংবা নারীর নেতৃত্ব কেন আসছে না, নারী নেতৃত্ব কেন আসছে না, প্রশ্ন আমাদের সব মিডিয়া থেকে আমাদের এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হচ্ছে। আমি প্রশ্নটা রেখে দিচ্ছি, এটা কীভাবে সম্ভব? এত বাধা বিপত্তি যদি ব্যারিয়ার তৈরি করে রাখেন চারপাশে, এটা সম্ভবটা কিভাবে? তারপর অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি লজ্জাজনক শাস্তির দাবি করেছি, সবাই শাস্তির দাবি করছে, আমি কুচক্রী মহলের এবং অপশক্তিকে লজ্জাজনক শাস্তির দাবি করছি, কারণ লজ্জা নারীকে পেতে হয় না, লজ্জা কুচক্রী মহলকে পাওয়া উচিত।